ज्योतिमिनन्दस्व ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपिश गोपिका कान्तं राधकान्त नमस्ते। ॐ शान्त्वाकरं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वाधरं गगनसदृशं मेघवर्णं सुगन्धं लक्ष्मीकान्तं कमलनयनं जिगीर्तिसेनगमं वन्दे विष्णु भवभयहरं सर्वलोकैकनाथं। वन्दे ब्रह्मो शिवारध्वं पञ्चतत्त्वस्वरूपिणं श्रीहरिपुरुषं वन्दे श्रीजगद्गुरुसुन्दरम्। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यः वैष्णवेभ्यो नमो नमः। ॐ भूर्भुवः स्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। वेदस्वरिष्ठं मे मा प्राप्ति अनेनाभिजन औरस्मरं ददामि रीतं बोधिष्यामि शास्त्रं बोधिष्यामि। ॐ स्वाहाभवतु स्वाहाभुर्रक्तु सवीर्यं कर्मवै तेजस्विनामधीनस्तु वा विद्विषवै। ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णमेवावशिष्यते पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। अनन्तकाशतगमय तमप्रभा ज्योतिर्गमय मृत्युर्वा अमृतङ्गमय आविर्मतेधि। ॐ भद्रं कर्णेभिः शृणुमः देवा भद्रं पश्यन् अक्षभिजत्रः स्त्रै अङ्गस्तुनवीडिवशं देवहीतं जदायु स्वस्तेन इन्द्रवृद्धश्रवः स्वस्तेन पूषा विश्ववेदः स्वस्तेन चक्षुरिष्टिनेमि स्वस्तेन बृहस्पतिर्दधातु। शान्ति शान्ति शान्ति। বিশ্ব সকল প্রাণী শান্তি লাভ করুন। আপনারা দীর্ঘ সময় থেকে বসে আছেন ভগবানের কথা শোনাচ্ছেন। ভগবান শব্দের অর্থ যদি কেউ জিজ্ঞেস করা হয় তাহলে এটা কি উত্তর দেব? এই শব্দটি প্রতিনিয়তই আমরা সংসারে ব্যবহার করি, তাই না? যদি কেউ জিজ্ঞেস করে ভগবান শব্দের অর্থ কি, তাহলে কি উত্তর দিতে পারি? এই শব্দটি আমাদের হিন্দু সমাজে অতি প্রচলিত শব্দ। দুঃখ আনন্দ বেদনায় সবসময় ভগবান শব্দ ব্যবহার করে। যদি কেউ জিজ্ঞেস করে ভগবান শব্দের অর্থ কি, তাহলে কি উত্তর দিতে পারি আমরা? সন্ধি করেন তাহলে ভগবান। ভগ শব্দের অর্থ কি? 6টা গুণের অধিকারী যিনি। শ্রী রূপ যশ বীর্য ঐশ্বর্য, এই 6টা গুণের অধিকারী যিনি, ঐশ্বর্যপূর্ণ ভগবান বলা হয়। 6টা গুণ যার আছে তিনি হলেন ভগবান। ভগবান চেনা যায় কি করে? ভগবান কৃষ্ণের চেহারা, রামের চেহারা আপনার মতো আমার মতো, 2 হাত 2 পাও। ভগবান চিনতে কি করে? যে বলা আছে মানুষ চেনা যায় মরণে, ভগবান চেনা যায় তরণে। ভগবানের পায়ের মধ্যে কিছু ছাপ থাকে, ভদ্র অঙ্কুশ, এটি বোঝা যাবে যে ইনি মানুষ নয়। কেন যদি আপনারা কখনো যান গয়াতে পিতা মাতার উদ্দেশ্যে পিণ্ডদান করতে, দেখবেন বিষ্ণুর পায়ের মধ্যে ছাপগুলি আছে। এইখানে এই বিষ্ণুপতি মানুষের তখন এই অর্পণ করে, পিণ্ডদান করে, তাকে বোঝা যায় এই পাথর শুধুটা পাথর না, ভগবানের পদচিহ্ন। এই জন্য মানুষ চেনা যায় মরণে, ভগবান চেনা যায় তরণে। এই জন্য বোঝা যায় ভগবান। ভগ শব্দের অর্থ হচ্ছে 6টা গুণ। শ্রী রূপ যশ বীর্য ঐশ্বর্য, 6টা গুণের অধিকারী। যেন রূপবান, যার রূপ আছে, ধনবান, যার সম্পদ আছে, জ্ঞানবান, যার জ্ঞান আছে। এই 6টা গুণ যারা আছে তিনি ভগবান।
কৃষ্ণ তো স্বয়ং ভগবান এই কথা বলছেন বেদব্যাস শেষে। কৃষ্ণ যদি ভগবান হয় তাহলে এ তো দাপর যুগের ভগবানের আগে রামচন্দ্রকে কথা বলা হলো না কেন? প্রশ্ন আসতেই পারে। দাপর যুগে যদি কৃষ্ণ ভগবান হয়, ত্রেতা যুগে রামচন্দ্র ভগবান শব্দটি কেন ব্যবহার করলেন না? প্রশ্ন আসাটাই স্বাভাবিক। এখন তাকে মেয়র বলে তাকে একেবারে চেয়ারম্যান বলা হচ্ছে, তাই না? শব্দ তো আগেও ছিল, বদলে গেছে। চেয়ারটা ঠিকই আছে, আগে বলা হয়তো চেয়ারম্যান, এখন বলা হয় মেয়র। সব চেয়ারটা তো বদলায় না, চেয়ারটা তো ঠিকই আছে, শুধু এদের পদমর্যাদাটা ঠিকই আছে, ওয়ার্ড বদলে গেছে। আগে যদি কৃষ্ণ যদি ভগবান হতো, রামচন্দ্র ভগবান শব্দটি কেন ব্যবহার করা হলো? মেয়র আর চেয়ারম্যান তো একই, চেয়ারটাও ঠিক আছে, শুধুমাত্র শব্দ বদলে গেছে। কৃষ্ণকে ভগবান বলার যুক্তি আছে, বেদব্যাসের যুক্তি দেখাচ্ছে কি কারণে তাকে বলা হয়। সমস্ত দেবতাদের 50টা গুণ আছে, ইকুয়াল সবাই, একটা একই রকম। 10টা বেশি গুণ আছে নারায়ণের আর শিবের, 4টে বেশি গুণ আছে কৃষ্ণের, 64টা গুণ। কি কি গুণ? মাধুর্য, লীলা মাধুর্য, রূপ মাধুর্য, বেণু মাধুর্য, 4টা গুণের জন্য 64টা গুণ থাকার কারণে কৃষ্ণকে ভগবান। কৃষ্ণ যে ভগবান এই কথাটি বুঝতে আপনার আমার যেমন কষ্ট হচ্ছে, এর আগে কথা বলার কষ্ট হবে অর্জুনের কষ্ট, অর্জুনের প্রশ্ন করতে ভগবানকে একেবারে মুখামুখি ডাইরেক্ট জিজ্ঞেস করতে, তুমি এই কথাগুলি আমাকে বলছো, এই কথাগুলি 1 মিনিট আগে আমাকে বললা, মন ইচ্ছাকে সূর্যকে বলছি, অনেক কাল আগে বলছি, এই কথা আমি বিশ্বাস করি, মানিও। কৃষ্ণের এই কথা শুনে অর্জুন এই কথা শুনে কৃষ্ণ জিজ্ঞেস, তুমি অবস্থাটা কি, মানো না বোঝো না ব্যাপারটাকে? বলছি তুমি আমি সমসাময়িক, এই কথাগুলি এর আগে বলছিল তখন তো বহুকাল আগে। এখন মনে করেছে চালের সার 45 টাকা, এখন যদি 60 টাকার মানে যদি টাকা 8 মণ চাল পাওয়া যায় তাহলে কথা বলছে ভালো, তো দেখো কেমন চলে টাকা এখন 100 টাকা পাওয়া যায় না। এখন যদি কেউ বলে যে 60 টাকার আমাদের টাকা 8 মণ চাল পাওয়া যায়, এখন 45 টাকায় কিনে তো বাজার লাইন দিয়ে দাঁড়াতে হয়, তাহলে কেমন কথা বলে? এই কথা অর্জুনের প্রশ্নই দেখো, তুমি যে এই কথাগুলি বলছিলে আগে মন উচ্চকে সূর্যকে, এই কথা বিশ্বাস করি, মানিও। কৃষ্ণ ভগবান বলছেন এইখানে, তোমার আমার বহু জন্ম কেটে কেটে তোমার মনে নাই, আমার মনে আছে। তুমি আর আমি দেখতে একই রকম মনে হলো, আমি আর তুমি এক না। আমার দেহটা ধারণ করি, এটা তুমি দেখলে মানুষ মনে করো। অবদানন্তি মান ভূত মানুষের পরম বাবা ভূত মহেশ্বরম। আমার জন্মটাও দিব্য, কর্মটাও দিব্য। আর তোমার দিব্য জন্ম না, দিব্য কর্ম না, কর্মফল ভোগ করার জন্য জন্ম। তোমার চেহারা আমার চেহারা যদি একই রকম থেকে মনে করো, তুই ভুল করে ফেলবি। আমরা যদি মহাপ্রভুকে মনে করি, মহাপ্রভু তো এই দেশে নিল, তাই না? হয়তো জন্ম থেকে একটু আপনি রাজনৈতিক কারণে ছিল নবদ্বীপ এবং নদী জন্মিতে, পূর্বপুরুষের বাড়িতে এখনো আছে ঢাকার দক্ষিণে, তাই না? মহাপ্রভু বাড়ি মামার বাড়িতে আপনার কাছে জ্বালাই, তাহলে মহাপ্রভু যদি সতী দেবের ছেলে হয় তাহলে ভগবানের ভগবান প্রশ্ন মানুষের মনে আসতেই পারে, তাই না? জগন্নাথের ছেলে শোভাদেবীর নাতি, সেই সমসাময়িক যুগে যারা শোভাদেবীর ঠাকুরের যারা দেখছেন তারা তোমার নাতি কবে ভগবান হইল, তাই না? আজকে জগন্নাথ মা জীবিত থাকে, তাহলে তার বান্ধবীরা বলতো যে তোমার নাতি কবে ভগবান হচ্ছে, এরকম তো হয়। আজকে জগন্নাথ মিশ্রের মা শোভাদেবী জীবিত থাকে, তাহলে তার বান্ধবীরা বলছো না তারা তোমার নামে নি, তোমার নাতি নি মাই কবে ভগবান হইল? প্রশ্নটা তো এরকমই হয়েছে। কৃষ্ণ তো ভগবান স্বয়ং বেদাবাসী বুঝে শুনে কথাটা বলছেন, আর কৃষ্ণ বলছেন অবদানন্তি মানব পরম অদন্ত ভূত মহেশ্বরম। আমার জন্মটাও দিব্য, কর্মটাও দিব্য। দিব্য যদি জ্ঞান থাকে, দিব্য চোখ থাকে, তাহলে তুমি দেখতে পাবে, আর যদি না থাকে তাহলে তুমি আমার মতোই বারবার ভুল করবে। এই কথাটা কৃষ্ণ ক্লিয়ার করছেন। তো এখন দিব্য ধর্ম, দিব্য কর্ম যে এই কথা বলা, ভগবান কৃষ্ণ মর্তে মারতে ছিলেন কত বছর? 125 বছর। তার মধ্যে 10 বছর 8 মাস বৃন্দাবনে ব্রজে যান। বাকি যে গীতার মধ্যে যে কথা বলে দেখেন না, অর্জুন হাত করে বসে আছে, আর রথের মধ্যে কৃষ্ণ এরকম উপদেশ দিতেছেন, তখন তার বয়স 40 বছর। আর সর্বশেষ যে রাজধানীতে ছিল দ্বারকায়, সেখানে তখন তার বয়স 125 বছর। ধর্মীদের উত্তরপ্রদেশে মথুরায় বক্তৃতা করছেন, উপদেশ দিয়েছেন গুজরাট, হরিয়ানা রাজ্যে, আর সর্বশেষ গুজরাট প্রদেশে। এক পাশটা হল গুজরাট প্রদেশ দ্বারকা,
মাঝখানে আরব সাগর অ্যারাবিয়ান সি, আর ডান দিকে আবুধাবি, দুবাই, বাহরাইন, কুয়েত। ডান দিকে মধ্যপ্রাচ্য, বাম দিক ভারতবর্ষ, মাঝখানে আরব সাগরে। আরব সাগরের পারে ছিল খ্রিস্টের রাজধানী। এই জায়গাতেই এখনো আছে। কৃষ্ণ অন্তর্ধারণ আগেই বলে গেছে যে আমার অবর্তমানে রাজধানী জলমগ্ন হবে। এবং আর একটা কথা হবে, যদু বংশ আস্তে আস্তে ক্ষীণ হয়ে একদিন বিলুপ্ত হয়ে যাবে। দুইটা কথা কৃষ্ণ আগেই প্রকাশ করছেন, ভবিষ্যৎ বাণী করে দিচ্ছেন। রাজধানীটার আয়তন এখন কয়েক শত ফিট একর। হিন্দু কর্ম ট্রাস্ট একটা ছবি আছে, তারা নিচ থেকে, জলের নিচ থেকে ক্যামেরা থেকে ছবি তুলে আনছে, ইন্ডিয়া গভর্নমেন্ট হচ্ছে, এরা একটা কথা বাংলাদেশ নিয়ে আসছে। কৃষ্ণের রাজধানীতে এখনো আছে দলের নিচ। 125 লোকের মধ্যে 10 বছর 8 মাস ছিলেন বৃন্দাবনে, 40 বছর বয়সের সময় ছিলেন পাঞ্জাবের হরিয়ানা রাজ্যে, যেখানে গীতায় কথা বলছেন কৃষ্ণ অর্জুনের সাথে। এখান ভাগবতের মধ্যেও কৃষ্ণ আছে, গীতার মধ্যেও কৃষ্ণের কথা আছে, কিন্তু কৃষ্ণ গীতাতে আছে, ভাগবতে আছে, কিন্তু একরকম না। ছবি দেখলেই বুঝবেন, দুই রকম ছবি আছে। কৃষ্ণের যে ছবি ভাগবতে একরকম, আর গীতাতে আর এক রকম। আর এক রকম হলো কেন? দুই রকম ছবি হওয়ার কারণটা, গীতার মধ্যে কৃষ্ণের ছবি শঙ্খচক্র গদা পদ্মধারী, ভাগবতের মধ্যে মুরলীধারী, বাঁশিওয়ালা কৃষ্ণ। কৃষ্ণ যদি দুই জায়গায় দুই রকম ছবি হবে কেন? দুই জায়গাতে তো শঙ্খচক্র গদা পদ্ম থাকতে পারতো, আর দুই জায়গাতে বাঁশি থাকতে পারতো। এক জায়গায় বাঁশি আছে, এক জায়গায় বাঁশি নাই। এর কারণটা, গীতায় যখন কথা বলছে কৃষ্ণ ভগবান, তখন বলছেন ভগবানের চেয়ারে বসে, এই জন্য একরকম ছবি। আর ভাগবত যখন কথা বলছে নন্দরাজার ছেলে হিসেবে কথা বলছেন, এই জন্য গীতার মধ্যে শ্রী ভগবান অনুগত আছে, ভাগবতের মধ্যে ভগবান অনুগত সবকিছু অনুপস্থিত। আমাদের রাষ্ট্রপতির নাম আব্দুল হামিদ।